বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে বসানোর দাবিতে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন বিক্ষোভকারীরা। এতে করে গুলিস্তান মাজারের দিক থেকে বঙ্গবাজারের দিকের সড়কের দুই পাশে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে। সকাল থেকে ঢাকার সাধারণ ভোটারদের আয়োজনে বিভিন্ন ওয়ার্ড থেকে আলাদা মিছিল নিয়ে নগর ভবনের সামনে আজও জড়ো হয়েছেন তারা। অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা অভিযোগ করেন, ইশরাকের শপথ নিয়ে নানা টালবাহানা করা হচ্ছে। আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পরও ইশরাককে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে না। শপথের মাধ্যমে ইশরাককে দায়িত্ব বুঝিয়ে না দেওয়ায় লাগাতার অবস্থান কর্মসূচি চলছে বলে জানান তারা। এই সরকার নির্বাচিত হয়েছে সুষ্ঠু একটা ভোট দেওয়ার জন্য, জনগণ যাতে তাদের প্রতিশ্রুতিতে ভোট দিতে পারে। কিন্তু আমি ভোট দিয়েছি ইশরাক হোসেন সাহেবকে, কিন্তু এই ভোটের প্রতি আদালত যে রায়টা দিয়েছে সেই রায়ের প্রতি সরকার শ্রদ্ধাশীল না। নগরবাসী সেবা থেকে বঞ্চিত হয়েছেন। সেই ষড়যন্ত্রকারীদের এই মেয়র ইশরাক বসলে ষড়যন্ত্রীরা এখানে থাকতে পারবে না, পালিয়ে যাবেন, সে ভয় তাকে নগরের মেয়র হিসেবে বসতে দেননি। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন হার মানা মানুষ না, সে নগর ভবনে কোন রকম দুর্নীতি প্রশ্রয় দিবে না।